শিরিক এমন একটি গুনাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের মধ্যে কোনোভাবেই ক্ষমা করবেন না, এবং যে শিরিক করবে সে চিরস্থায়ী জাহান্নামে হবে। কোনো ব্যক্তিকে, কোনো সত্তাকে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তাকে পরিপূর্ণভাবে তার সত্তাগত ক্ষমতা বলে সে সন্তান দিতে পারে, রিজিক দিতে পারে, সহযোগিতা করতে পারে এক খবর থেকে, তারপরে দূর থেকে, এরকম ধারণা করা এবং এটাকে তার সত্তাগত ক্ষমতা মনে করা, এটাও শিরিক। শিরিক নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় নেই তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম, সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, সেখান থেকে কখনো বের হতে পারবে না। গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর মতো সত্তাগত শক্তির অধিকারী মনে করে তার কাছ থেকে কোনো কিছু সাহায্য চাওয়া, এটা সর্বসম্মতভাবে শিরিক। তৃতীয় নম্বর সূরত হচ্ছে নবীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন মুজিজা সংগঠিত করেছেন, বা মাঝে মধ্যে ওলিদের মাধ্যমে বিশেষ কারামত সংগঠিত হয়েছে। এগুলো ছিল সাময়িক এবং আল্লাহ প্রদত্ত, এটা বিশেষ একটা অবস্থা। সেক্ষেত্রে এগুলো নবী বা ওলিদের শক্তির মাধ্যমে হয়েছিল এমন নয়, এগুলো শিরিকের অন্তর্ভুক্ত ছিল না, বরং এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরত। গায়রুল্লাহর ব্যাপারে এমন আকীদা রাখা, কোনো একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণভাবে অথবা আংশিকভাবে ক্ষমতা দিয়েছেন, যেটার বলে সে যে কোনো সময় যে কোনো কারো কথা শুনতে পারে দূর থেকে, এবং কারো সাহায্য করতে পারে, সন্তান দিতে পারে, রিজিক দিতে পারে, এই ধরনের ধারণা করা, এটাও সুস্পষ্টভাবে শিরিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات يشرك بالله دخل النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আজকে ইসলামী আকীদা বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য তৌফিক দিয়েছেন। তো আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে শিরিক সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের তিনি সৃষ্টিকর্তা, খালেক, মালেক, রিজিক দাতা, সব কিছুই তিনি। সুতরাং আমাদের উচিত কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত থেকে, অন্য কাউকে মাবুদ, রব, খালেক, মালেক ইত্যাদি মানা থেকে বিরত থাকা। তো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের বিশ্বাস, এটাকে বলা হয় তাওহীদ, আর এর বিপরীত যেটা বিষয় সেটাকে বলা হয় শিরিক। শিরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে অসংখ্য জায়গায় শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা খুব ভয়াবহতা বর্ণনা করেছেন, শিরিকের ব্যাপারে ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন: ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সূরা নিসার ৪৮তম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরিক করা ক্ষমা করেন না। শিরিক ছাড়া অন্যান্য যত গুনাহ আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এটার অর্থ হলো, পৃথিবীতে যতদিন মানুষ থাকে, জীবিত থাকে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তো সকল গুনাহ ক্ষমা করবেন, এমনকি শিরিকও ক্ষমা করবেন। কিন্তু পৃথিবী থেকে যাওয়ার পরে আখিরাতের মধ্যে অন্যান্য যদি শিরিক ছাড়া, কুফর ছাড়া অন্য গুনাহ করা হয়, তাহলে সে সকল গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নিজের রহমতে ক্ষমা করে দিতে পারেন, অথবা সেই গুনাহের শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। তবে শিরিক এমন একটি গুনাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের মধ্যে কোনোভাবেই ক্ষমা করবেন না, এবং যে শিরিক করবে সে চিরস্থায়ী জাহান্নামে হবে। হযরত শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন: ওয়ালাম আন্না তালাবাল হাওয়াইজি মিনাল মাউতা
আলিমান বিয়ান্নাহু সাবাবুন লিয়ানজাহিহা কুফরুন ইয়াজিবুল ইহতিরাজু আনহু। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে কথা আমাদের জেনে রাখা উচিত, আন্না তলাবাল হাওয়াইজি মিনাল মাউতা, মৃত্যুদের কাছ থেকে, মৃত ব্যক্তিদের কাছ থেকে নিজেদের প্রয়োজনীয় বিষয়গুলো আবেদন করা, তলব করা, আলিমান বিয়ান্নাহু সাবাবুল লিয়ানজাহিহা, একথা ধারণা করে যে এইভাবে যদি তলব করা হয় তাহলে সে দিতে পারেন, কুফরুন, এটা সুস্পষ্ট কুফর, ইয়াজিবুল ইহতিরাজু আনহু, অবশ্যই সেটা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আল খায়রুল কাসির পৃষ্ঠা নম্বর 98। এবং তিনি আরও বলেছেন, কুল্লুমান জাহাবা ইলা বালদাতি আজমির আও ইলা কাবলি সালার মাসউদ আও মা জাহাহা লিয়াজিলি হাজাতিন ইয়াতলুবুহা ফাইন্নাহু আথিমা ইসমান আকবরা মিনাল কাতলি ওয়াজ জিনা লাইসা মিসলুহু ইল্লা মিসলা মান কানা ইয়াবুদুল মাসনুআত আও মিসলা মান কানা ইয়াদউল লাত ওয়াল উজ্জা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আজমির শহরে যায় অথবা সালার মাসউদের কবরের মধ্যে যায়, এইভাবে অন্য কারো কবরের মধ্যে গেল এমন কোনো প্রয়োজনের জন্য যেটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে সেই ব্যক্তি এমন অপরাধ করলো যে অপরাধ জেনার চেয়ে মারাত্মক, হত্যার চেয়ে মারাত্মক। সেটার একমাত্র উদাহরণ হলো ওই বিষয়ের সাথে যে কোনো বস্তুর পূজা করা হয়, অথবা ওই বিষয়ের মতো যে ওই ব্যক্তির সাথেই তুলনীয়, যেটা লাত এবং মানাত যারা পূজা করে তাদের সাথে সেই ব্যক্তির তুলনা করতে হবে। আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওমান ইস্তাআনা বিগাইরিহি ফিল মুহিম্মাত বাল ওয়া ফি গাইরিহা ফাকাদ ইস্তাসমানা দাওয়ারামিন ইলা আখিরিল ইবারা। শেষে ওই ইবারাতের শেষে তিনি বলেছেন, ওয়াইন্নি লা আরা আন্না তলাবাল মুহতাজ মিনাল মুহতাজি সাফুন মিন রাইহি ওয়া যাল্লাতুম মিন আকলিহি। কোনো মুহতাজ ব্যক্তি অপর মুহতাজ ব্যক্তির কাছে কোনো কিছু তলব করা, এটা হচ্ছে স্পষ্ট পথভ্রষ্টতা। তফসিরে খাজেনের মধ্যে আল্লামা আবুল হাসান খাজেন রহিমাহুল্লাহ তাআলা বলেন, এতে তফসির ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াযুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডাকবে না যে তোমার নাফাও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। যদি তুমি করে থাকো তাহলে অবশ্যই তুমি জালেম। এই আয়াতের তফসিরে আল্লামা আবুল হাসান আল খাজেন রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়াহাদ আল খেতাব ওয়া ইন কানা ফি যাহির লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্বোধন যদিও প্রকাশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করা হয়েছে বাহ্যত দৃষ্টিতে, ফাল মুরাদু বিহি গায়রুহু, কিন্তু উদ্দেশ্য হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ। লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদউ মিন দুনিল্লাহি শাইআন আলবাত্তাতান, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গায়রুল্লাহকে কখনো ডাকেনি, গায়রুল্লাহর কাছে কোনো সাহায্য প্রার্থনা করেনি বা গায়রুল্লাহর কখনো ইবাদত করেনি। তাইলে বোঝা গেল এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন নয়, বরং এটা হচ্ছে রাসূল ইসলাম ছাড়া অন্যদেরকে সম্বোধন। ফায়াকুনুল মানা ওয়ালা তাদউ আইয়ুহাল ইনসান মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা। সুতরাং এটার অর্থ হবে, হে মানুষ, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে কোনো বিষয়ে ইবাদতও করবে না, কারো কাছে কোনো বিষয়ে সাহায্য চাইবে না, এমন বিষয়ে যে বিষয়ে আল্লাহ ছাড়া কারো সাহায্য করার মতো ক্ষমতা নেই। রাব্বুল আলামিন সূরা নিসার 116 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরিক করা এটা কখনো ক্ষমা করবেন না আখিরাতের মধ্যে, এবং শিরিক ছাড়া অন্যান্য কোনো গুনাহ চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। আর যে শিরিক করলো সে হেদায়েত থেকে বহু দূরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দেবেন, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর সে যারা শিরিক করবে অর্থাৎ শিরিকের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে, ওয়া মা লিয-যালিমিন আইল মুশরিকিন বিল্লাহি মিন আনসার, তাদের জন্য আখিরাতের মধ্যে কোনো ধরনের সাহায্যকারী পাওয়া যাবে না আযাব থেকে বাঁচানোর জন্য। এবং আল্লাহ তাআলা সূরা আনআমের 22 নম্বর আয়াতে বলেছেন,
ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون কিয়ামতের ময়দানে আমি তাদের সবাইকে একত্রিত করব এবং যারা আল্লাহর সাথে শিরিক করেছে তাদেরকে বলবো আজকে তোমাদের ওই সকল সত্তাগুলো কোথায় যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরিক করেছো এবং তোমরা ধারণা করতে যে তারা আল্লাহর সাথে শরিক, আল্লাহর সমমান, এই ধরনের ধারণা করতে তারা আজকে কোথায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন শেষ সময়ের কথা যখন হযরতে লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করে বলেছেন, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহি। যখন হযরত লুকমান নিজের সন্তানকে বললেন উপদেশ দিতে গিয়ে, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মহাজুলুম। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় মা বাবার কথা শোনার জন্য, পিতামাতার সাথে সদাচরণ করার জন্য, পিতামাতার সাথে ভালো আচরণ করার জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তাকিদ দিয়েছেন। কিন্তু পিতামাতা যদি শিরিকের জন্য বাধ্য করে তাহলে সেক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমার পিতামাতা তোমাকে শিরিকের প্রতি বাধ্য করে, শিরিক করার জন্য পিড়াপিড়ি করে, চাপাচাপি সৃষ্টি করে, আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, এমন বিষয় কি আমার সাথে শরিক করার জন্য তারা চাপাচাপি সৃষ্টি করে, প্রেশার সৃষ্টি করে, ফালা তুতি'হুমা, তাহলে তাদের কথা মানা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। রাসূলুল্লাহ ইসলাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় যেগুলো গুনাহ আছে সেগুলোর ব্যাপারে কি আমি তোমাদেরকে অবহিত করব না? অর্থাৎ কবিরা গুনাহের মধ্যে আবার কিছু বেশি জঘন্য কবিরা গুনাহ আছে। কবিরা গুনাহ এটা তো বড় গুনাহ, জঘন্য গুনাহ। কবিরা গুনাহ এমন গুনাহ যে গুনার কারণে একজন মানুষ একটা গুনাহ করলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সেই গুনাহসমূহের মধ্যে আবার কিছু গুনাহ আছে একেবারে শীর্ষ পর্যায়ের, জঘন্য পর্যায়ের কবিরা গুনাহ। কবিরা গুনার মধ্যে আরও যেগুলো আছে সেগুলোর মধ্যে জঘন্য। তো রাসূল ইসলাম বলতেছেন, এগুলোর ব্যাপারে কি আমি তোমাদেরকে সংবাদ দেব না, তোমাদেরকে অবহিত করব না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে অবহিত করুন। রাসূল ইসলাম বললেন, আল-ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। প্রথম নম্বর হচ্ছে সেগুলোর মধ্যে 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, এরপরে হচ্ছে পিতামাতার নাফরমানি করা। এরপরে রাসূল ইসলাম ইরশাদ করেছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার। যে ব্যক্তি শিরিক মুক্ত হয়ে, শিরিক থেকে বেঁচে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে শিরিক মুক্ত অবস্থায়, সে ব্যক্তি অবশ্যই কোনো একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন যদি তার গুনাহ থাকে, অথবা প্রথম থেকেই জান্নাতে প্রবেশ করবেন। আর যে ব্যক্তি পৃথিবী থেকে এমন অবস্থায় বিদায় নিয়েছে যে তার কোনো না কোনো পর্যায়ে তার কাছে শিরিক ছিল, তাহলে সে ব্যক্তি দাখালান নার, অবশ্যই সে জাহান্নামে প্রবেশ করবে এবং জাহান্নামে সে চিরস্থায়ীভাবে থাকবে। এই জন্য এই শিরিকের ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকা দরকার। একজন মানুষ পৃথিবীর মধ্যে যত ইবাদতই করুক না কেন, যত ভালো কাজই করুক না কেন, সে ব্যক্তি যদি শিরিক নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম, সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, সেখান থেকে কখনো বের হতে পারবে না। জন্য শিরিক থেকে বেঁচে থাকা আমাদের উপর খুবই জরুরি। যে সকল বিষয়গুলো মানুষকে ঈমান থেকে বের করে দেয় সেগুলোকে কুফর বলা হয়। কুফরের মধ্যে বিভিন্ন প্রকার আছে, এর মধ্যে সবচেয়ে জঘন্যতম প্রকার হচ্ছে শিরিক।
সুতরাং শিরিক থেকে আমাদের বেঁচে থাকার জন্য চেষ্টা করা উচিত। শিরিক কাকে বলা হয় এ সম্পর্কে ইসলামের যারা বড় বড় যারা পণ্ডিত ছিলেন, ইসলামের পূর্ব যুগের যারা এবং মুহাক্কিক উলামায়ে কেরাম ছিলেন, তারা বিভিন্ন ধরনের এটার সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহি আলাই শিরিকের ব্যাপারে বলেছেন, আল-শাকু হুয়া ইসবাতুশ শরীকি ফিল উলুহিয়্যাহ বিমানা উজুবিল উজুদ কামালিল মজুস আও বিমানা ইস্তিহকাকিল ইবাদা কামালি ইবাদাতিল আসনাম। শিরিক হলো আল্লাহর উলুহিয়তের মধ্যে শরীক সাব্যস্ত করা, অর্থাৎ এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কাউকে ওয়াজিবুল উজুদ মনে করা, যেমন অগ্নি উপাসকরা গায়রুল্লাহকে ওয়াজিবুল উজুদ মনে করে। একইভাবে আরেক ধরনের হচ্ছে গায়রুল্লাহকে ইবাদতের উপযুক্ত মনে করা, যেমন মূর্তি পূজারীরা মনে করে থাকে। আল্লামা ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তাআলা বলেন, হাকীকাতুশ শিরকি হুয়া তাশাব্বুহ বিল খালিক ওয়া তাশবিহুল মখলুক বিহি। শিরিক হলো খালেককে মখলুকের সাথে সাদৃশ্য করা অথবা মখলুককে খালেকের সাথে সাদৃশ্য করা। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ তাআলা বলেন, শিরিক বলা হয়, শিরিকের বাস্তবতা হলো, তাৎপর্য হলো আল্লাহ তাআলার যে জাত আছে, সত্তা আছে, এটাকে কোনো বস্তুর সাথে আল্লাহর সৃষ্টির সাথে তুলনা করা, এটার নাম হচ্ছে শিরিক। যাই হোক, এই শিরিক হচ্ছে খুবই জঘন্য পাপ। তো এই শিরিকের বিভিন্ন প্রকরণ বর্ণনা করেছেন উলামায়ে কেরাম। এর মধ্যে শিরিকের প্রধানত যেই প্রকরণ হচ্ছে সেগুলো হলো, এক নম্বর হচ্ছে শিরিক ফিল ইতিকাদ, ইতিকাদের ক্ষেত্রে শিরিক করা। শিরিকের বিভিন্ন প্রকরণ রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে শিরিক ফি জাত, জাতের ক্ষেত্রে শিরিক করা, আল্লাহর সত্তার ক্ষেত্রে শিরিক করা। আল্লাহর সত্তার ক্ষেত্রে শিরিক করা মানে কি? আল্লাহর সত্তার ক্ষেত্রে শিরিক করার অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তাকে মাবুদ মনে করা। যেমন অগ্নি উপাসক বা মজুসি যারা আছে, তারা ইয়াজদান এবং আহরামান, তারা দুইজন খোদায় বিশ্বাসী ছিল। এবং যারা খ্রিস্টান, তারা হজরত মারিয়াম, হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে মাবুদিয়তের মধ্যে শরীক করত। একইভাবে এই ধরনের বিভিন্ন জাতি ছিল। দ্বিতীয় নম্বর হচ্ছে শিরিক ফিস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বৈশিষ্ট্য এবং সিফাত রয়েছে এবং বিভিন্নভাবে সেগুলো বিভিন্ন প্রকরণ রয়েছে এগুলোর। তো এখানে সিফত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সকল সিফত যেগুলো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই সেগুলো খাস, আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই সেগুলো সীমাবদ্ধ। অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো গায়রুল্লাহর জন্য ব্যবহার করা হয় নাই, কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যবহার করা হয়েছে। কেউ যদি এরকম সুনির্দিষ্ট আল্লাহর সাথে যে সিফতগুলো নির্ধারিত আছে, সেই ধরনের সিফাত যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর সাথে যদি সম্পৃক্ত করে, কারোর জন্য যদি সাব্যস্ত করে, তাহলে সেক্ষেত্রে সেটা হবে শিরিক ফিস সিফাত। আরেকটা হচ্ছে শিরিক ফিল আফআল। শিরিক ফিল আফআল মানে কি? যে সমস্ত বিষয় মানুষের যে শক্তি, সামর্থ্য, ইচ্ছার বাইরে, ওই সকল বিষয়কে গায়রুল্লাহর জন্য শরীক করা, যেগুলো কেবলমাত্র আল্লাহর এখতিয়ারাধীন রয়েছে, এক্ষেত্রে মানুষের এখতিয়ার নেই। এই সকল বিষয়গুলো যেগুলো মানুষের শক্তির বাইরে, মানুষের ইচ্ছার বাইরে, এই সকল বিষয়গুলোকে গায়রুল্লাহর সাথে শরীক করা, এটা হচ্ছে শিরিক ফিল আফআল। যেমন পৃথিবী সৃষ্টি করেছেন, মখলুক সৃষ্টি করেছেন, আকাশ, জমিন, সাগর, নদী, নালা সৃষ্টি করেছেন আল্লাহ। এই ধরনের সৃষ্টির মধ্যে অন্য কাউকে শরীক মনে করা, জীবন, মৃত্যু, রিজিক, এই ধরনের মানুষের শক্তি সামর্থ্যের ঊর্ধ্বে যে সকল বিষয় আছে, এগুলোর মধ্যে কাউকে শরীক করার নাম হচ্ছে কি? এটা হচ্ছে শিরিক ফিল আফআল। এরপরে শিরিকের আরেকটি প্রকরণ আছে, সেটা হলো শিরকে আকবর, শিরকে আসগর।
শিরকে আকবর হলো যেমন উপরোক্ত যেই শিরিকের প্রকরণগুলো বলা হয়েছে এই সবগুলো শিরকে আকবরের অন্তর্ভুক্ত। শিরকে আকবরের উপর মৃত্যুবরণ করলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। আর শিরকে আসগর যেগুলো আছে সেগুলো হচ্ছে কোরআন সুন্নাহর মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে হাদিসে যেমন রিয়াকে শিরিক বলা হয়েছে, এরকম বিভিন্ন ছোটোখাটো বিষয় কে শিরিক হিসেবে অভিহিত করা হয়েছে। এগুলো মূলত শিরকে আসগর, অর্থাৎ এগুলোর কারণে আল্লাহর বলে নারাজ হন শিরিকের, এগুলো সদৃশ, তবে এগুলো শিরকে আকবর না, এগুলো প্রকৃত শিরিক না, এবং যেটা শিরিকের আসল সংজ্ঞা সেটার মধ্যে সেটা পড়বে না। ওগুলো হচ্ছে শিরকে আসগর, তবে সেটা অবশ্যই বড় গুনাহ, কবিরা গুনাহ, তবে সেটা শিরিকেরও অন্তর্ভুক্ত হবে না। আর এই শিরকে আসগর নামে যেটা এই প্রকরণ করা হয়েছে, কেউ কেউ করেছেন, এটা আসলে প্রকৃত শিরিক না, এটার কারণে মানুষ স্থায়ীভাবে জাহান্নামে হবে না। তারপরে কেউ কেউ শিরিককে তিন ভাগে বিভক্ত করেছেন, আর শিরিক ফিল উলুহিয়া, আর শিরকু ফিল রুবুবিয়া, আর শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। একটা হচ্ছে উলুহিয়তের ক্ষেত্রে, মাবুদিয়তের ক্ষেত্রে শিরিক করা, আরেকটা হচ্ছে মানুষ আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া, আরেকটা হচ্ছে আল্লাহর যে সকল বিশিষ্ট যেই বৈশিষ্ট্য রয়েছে আল্লাহর সাথে সীমাবদ্ধ, ওই সকল বৈশিষ্ট্যসমূহকে গায়রুল্লাহর সাথে সাব্যস্ত করা, এটা হচ্ছে আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। এরপরে কেউ কেউ শিরিককে বিভিন্নভাবে ভাগ করেছেন। এগুলো হচ্ছে অন্যান্য যে সকল শিরিক হচ্ছে সেগুলো মূলত এই প্রকারগুলোর মধ্যে ঢুকে যাবে। দুইটি প্রকরণ বর্ণনা করা হয়েছে, একটা হচ্ছে শিরিক ফিজাত, 2 নম্বর শিরিক ফিল আফাল, 3 নম্বর শিরিক ফিস সিফাত। এরপরে আরেকটা প্রকরণ যা অন্যরা করেছেন, আশিরকু ফিল উলুহিয়া, আশিরকু ফিল রুবুবিয়া, আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই শিরিককে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই শিরিককে বিভিন্নভাবে ভাগ করেছেন। তিনি বলেন, একটা হচ্ছে শিরিকের একটা প্রকরণ হচ্ছে আশিরকু ফিল আলম, আলমের ক্ষেত্রে শিরিক করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, এটা অন্য কারোর জন্য সাব্যস্ত করা। এরপরে শিরিক ফিত তাসাররুফ, তাসাররুফের ক্ষেত্রে শিরিক করা, আল্লাহ যে সমস্ত বিষয় পৃথিবীর সব কিছুর পরিচালনা আল্লাহর কাছে, এরকম কোনো মাখলুককে, কোনো মানুষকে এই ধরনের বিষয়ের মধ্যে অধিকারী মনে করা। তারপর শিরিক ফিল ইবাদাত, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা। 4 নম্বর শিরিক ফিল আদাত, স্বভাবগত যে সকল শিরিক রয়েছে। এরকম আরও অনেকেই শিরিকের বিভিন্ন প্রকরণ করেছেন। তো মৌলিকভাবে শিরিকের প্রকরণ হচ্ছে এগুলোই। এই সকল অন্যান্য যে বিভিন্ন প্রকরণ, চাইলে শিরিকের আরও অনেক প্রকার বের করা যায়। যেমন আমাদের দেশের প্রচলিত বিভিন্ন ধরনের শিরিক আমরা দেখতেছি, এই সবগুলোই এই প্রকরণগুলোর মধ্যে মোটামুটি অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই শিরিকগুলোর মধ্যে আমাদের দেশে প্রচলিত একটি, আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত যে শিরিকের একটা প্রচলন যেটা রয়েছে, সেটা হচ্ছে গায়রুল্লাহর কাছে মদত চাওয়া, গায়রুল্লাহর কাছে এই সাহায্য চাওয়া। এটার ইস্তেগাসা বলা হয় আরবিতে, যেটা এই বিষয়টা আমাদের দেশের মধ্যে সবচেয়ে প্রচলিত। তো এই ইস্তেগাসা যেটা আছে, ইস্তেগাসা শব্দের অর্থ কী? ইস্তেগাসা শব্দের অর্থ হচ্ছে মূলত অন্য কারো থেকে সাহায্য তলব করা, অন্য কারো কাছ থেকে সাহায্য চাওয়া। তো মানুষের কাছ থেকে স্বাভাবিকভাবে মানুষ একজন আরেকজন কাছ থেকে সাহায্য চায়। এখন এই সাহায্য চাওয়া এটা বিভিন্ন ধরনের হতে পারে, সেই ক্ষেত্রে শরীয়তের হুকুম কী হবে। আরেকটা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা তো অবশ্যই আমাদের উপর অপরিহার্য। সকল আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থাৎ অর্থ হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবলমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তো সাহায্য প্রার্থনার বিভিন্ন সূরত হতে পারে, বিভিন্ন প্রকার হতে পারে, বিভিন্ন ধরন হতে পারে। একটা ধরন হলো গায়রুল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের মতো, আল্লাহকে যেমন সত্তাগতভাবে সব কিছুর উপর সক্ষম, এরকম সক্ষম মনে করে গায়রুল্লাহর সাহায্য চাওয়া।
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছুর লালন পালনকারী, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু সৃষ্টিকারী, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন এবং পৃথিবীর সব অণু পরমাণু আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই সংগঠিত হয় না। এই ধরনের সত্তাগত যে ক্ষমতা, এটা আল্লাহকে কেউ প্রদত্ত করে এমন নয়, বরং আল্লাহর সত্তাগতভাবেই সেই সক্ষমতা রয়েছে। এইরকম অন্য কাউকে শক্তিমান মনে করে কারো কাছে যদি কোনো কিছু সাহায্য চাওয়া হয়, তাহলে অবশ্যই সেটা শিরিক, শুধু শিরিক নয়, সেটা হচ্ছে শিরকুল আকবার, যেটার কারণে একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, 2 নম্বর প্রকার হচ্ছে ইস্তেগাসার, ইস্তেমদাদের। সেটা হচ্ছে স্বাভাবিক বিষয়ের মধ্যে কারো কাছ থেকে সাহায্য চাওয়া, অর্থাৎ যেগুলো মানুষের শক্তির ভিতরে রয়েছে, মানুষকে আল্লাহ তাআলা যে ক্ষমতাগুলো দিয়েছেন সেই ধরনের ক্ষমতাগত বিষয়ে কারো কাছ থেকে সাহায্য চাওয়া, যেটা স্বাভাবিকভাবে সর্বজন বিদিত, সবাই জানে যে এই ক্ষমতা মানুষের রয়েছে। যেমন একজন মানুষের কাছ থেকে কেউ পানি চাইলো, কারো কাছ থেকে একটা কলম খুঁজলো, এরকম বিষয়, এগুলো তো বৈধ, এটার মধ্যে তো কোনো ধরনের সন্দেহ নেই। ইস্তেগাসার আরেকটা সূরত হলো বিভিন্ন সময় নবীদের হাত দিয়ে, বিভিন্ন নবীদের মাধ্যমে বিভিন্ন ধরনের অলৌকিক কিছু ঘটনা সংঘটিত হয়েছে, যেগুলোকে ইসলামের পরিভাষায় যেগুলোকে মুজিজা বলা হয়। একইভাবে ওয়ালিদের, আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমেও মাঝে মধ্যে কিছু কিছু অলৌকিক বিষয় সংঘটিত হয়েছে, যেগুলো এগুলো স্থায়ী কোনো বিষয় ছিল না। আল্লাহ তাআলা নবীদেরকে যেগুলো দিয়েছিলেন সেটা হচ্ছে যে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, সেক্ষেত্রে সেটা নবীদের শক্তি বলেই হয়েছে এমনও না, আবার সেটা স্থায়ী কোনো বিষয় না। এবং এক্ষেত্রে মূল মুআসসির, মূল প্রভাবক ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মুজিজা এবং বা ওলিদের থেকে মাঝে মধ্যে কিছু কিছু কারামত সংঘটিত হয়, সেটাও এটা ভিন্ন বিষয়। এটা এই ইস্তেগাসার যে প্রকরণগুলো আছে এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। 4র্থ নম্বর হচ্ছে গায়রুল্লাহর ব্যাপারে এমন বিশ্বাস রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয়ই সামগ্রিকভাবে অথবা কোনো কোনো আংশিকভাবে কাউকে এমন ক্ষমতা দিয়ে রেখেছেন যার কারণে সে এতটুকু স্বাধীন। তো যে যখনই কোনো ব্যক্তি আসবাবের ঊর্ধ্বে গিয়ে যে কোনো বিষয়ে তার কাছে সাহায্য চাইবে, তাহলে সে বিষয়ে সাহায্য করতে পারবে, এরকম ধারণা করা। যেমন আমাদের দেশে মনে করা হয় যে ওলিদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে তারা দূর থেকে চাইলে মানুষকে সাহায্য করতে পারে, এবং আল্লাহ তাআলা তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন মৃত যারা কবরের মধ্যে শায়িত আছে তাদের কাছে কেউ সন্তান চায়, তারা মনে করে যে তারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সন্তান দিতে পারেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তারা রিজিক দিতে পারেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তারা নেতৃত্বের পদে সমাসীন করতে পারেন মানুষকে, এরকম বিভিন্নভাবে সাহায্য করতে পারেন। এরকম ধারণা, এটাও হচ্ছে সম্পূর্ণরূপে শিরিক। এটা শিরকে আকবরের অন্তর্ভুক্ত, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে আমরা কয়েকটা বিষয় পেলাম। সেটা হলো, এই একটা বিষয় হচ্ছে মানুষের স্বাভাবিক বিষয়, অর্থাৎ মানুষ একজন আরেকজন থেকে যে সকল বিষয় চায় এবং যেগুলো মানুষের পক্ষে দেওয়া সম্ভব, ওই ক্ষমতা মানুষকে আল্লাহ দিয়েছেন। যেমন একজনের কাছে পানি আছে, আরেকজন তার কাছে পানি চাইল, একজনের কাছে একটা কলম আছে, আরেকজন তার কাছে কলম চাইল, সে কলমটা দিল, একজনের কিছু টাকার প্রয়োজন, সে আরেকজনের কাছে টাকা চাইল, দিল। এগুলো তো এমন বিষয় যেগুলো মানুষকে আল্লাহ তাআলা আগে থেকে দিয়েছেন, যে সর্বজন বিদিত, এবং এই ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এটা তো মানুষ স্বাভাবিকভাবে বুঝে এবং এটা আসবাবের অন্তর্ভুক্ত। আর একটা হচ্ছে ফৌকাল আসবাব, আসবাবের ঊর্ধ্বে উঠে সহযোগিতা করা, এটা হচ্ছে মূলত শিরকের পর্যায়ে পড়বে। তো এটার 2টা প্রকার। একটা প্রকার হলো কোনো ব্যক্তিকে, কোনো সত্তাকে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তাকে পরিপূর্ণভাবে তার সত্তাগত ক্ষমতা বলে
সে সন্তান দিতে পারে, রিজিক দিতে পারে, সহযোগিতা করতে পারে খবর থেকে, তারপরে দূর থেকে এরকম ধারণা করা এবং এটাকে তার সত্তাগত ক্ষমতা মনে করা, এটাও শিরিক, শিরকে আকবর। তৃতীয় নম্বর প্রকার হলো যেটা তার সত্তাগত নয়, একথা ধারণা করা যে আল্লাহর পক্ষ থেকে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে যে পৃথিবীর সব কিছু সে পরিচালনা করতে পারবে, অথবা একথা ধারণা করা যে আল্লাহর পক্ষ থেকে তাকে আংশিক একটা বিষয়ে ক্ষমতা দেওয়া হয়েছে যে সে মানুষকে সন্তান দিতে পারবে, রিজিক দিতে পারবে, বা কয়েকটা বিষয়ে তাকে ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়েছে। এইরকম ধারণা করা এটাও শিরকে আকবরের অন্তর্ভুক্ত, এটাও কুফর। যেমন আমাদের দেশে প্রচলিত খবরের যে মরা লাশ আছে, বিভিন্ন কেউ প্রকৃত অলি হোক অথবা নামকুয়াস্ত অলি হোক, তাদের খবরের সামনে গিয়ে একটা তলব করা যে আমার এই মুসিবতের মধ্যে আছে, আমাকে মুসিবত থেকে আপনি উদ্ধার করে দেন, আমি রিজিকে কষ্ট পাচ্ছি, আপনি আমাকে রিজিক একটু বাড়াই দেন, তারপরে এই আমার ছেলে সন্তান হচ্ছে না, আমাকে আপনি সন্তান দেন, আমার রিজিকে বরকত হচ্ছে না, বরকত দেন, আমি ভোটে ইলেকশনে দাঁড়িয়েছি, আপনি আমাকে পাশ করিয়ে দেন। এইরকম বিভিন্ন ধরনের যেগুলো আমাদের দেশে খবরের কাছে গিয়ে খোঁজা হয়, এগুলো সুস্পষ্ট শিরিক, এটার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। কোনো মানুষ ধারণা করে যে এইগুলো শিরিক হবে কেন, যদি কেউ একথা ধারণা করে যে আসলে তো এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই তারা এটা করতেছে, এটা সত্তাগত ক্ষমতা বলে নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই তারা এটা করতেছে, এই ধরনের ধারণা রাখলে কেন শিরিক হবে, এরকম প্রশ্ন কেউ কেউ করে থাকে। এটার উত্তর হলো, মক্কার যে সকল মুশরিকেরা যারা এই মূর্তি পূজা করত, তারাও কিন্তু মূর্তির ব্যাপারে এরকম ধারণাই রাখত। মূর্তির ব্যাপারে তাদের ধারণাই ছিল এরকম, তারা মনে করত যে মূর্তিগুলোর মধ্যে আসলে সত্তাগত ক্ষমতা নেই, তারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই মানুষকে বিভিন্ন প্রকারের সাহায্য সহযোগিতা করে, মানুষকে দান করে, এগুলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই করে, এরকম ধারণা তাদের মধ্যে ছিল। সুতরাং মক্কার মুশরিকরা তো যে মূর্তিগুলো ছিল এদেরকে আল্লাহ মনে করতো না, আল্লাহর যত ক্ষমতা আছে সেগুলো মূর্তিগুলোর মধ্যেও আছে পরিপূর্ণভাবে, এই ধরনের ধারণা মক্কার মুশরিকদের মধ্যেও ছিল না। এমনকি অনেক ওলামা ইকরাম বলেছেন এটা কোনো কালেই কোনো জাতির এরকম ধারণা ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই শক্তি আছে, যে সত্তাগত যে পরিপূর্ণ পৃথিবীর এবং সমস্ত মখলুকাতের বিষয়গুলো পরিচালনার এরকম সত্তা মূর্তিরও আছে, এরকম ধারণা মক্কার মুশরিকদেরও ছিল না। তারাও মনে করত যে আসলে এগুলো হচ্ছে এগুলো তাদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই প্রদত্ত ক্ষমতা বলেই তারা এই সকল কাজগুলো সংগঠিত করে, মানুষের বিপদ আপদ দূর করে, সাহায্য করে, এরকম ধারণা ছিল। তারা সত্তাগতভাবে মূর্তিগুলোর মধ্যে ক্ষমতা ছিল, এই বিষয়টা তারা নিজেরাও ধারণা করতো না। অতএব মক্কার মুশরিকরা যদি ওই সকল ধারণা যেটা আছে সেটার কারণে যদি তারা মুশরিক হয়ে থাকে, তাহলে বর্তমানে যারা খবরের কাছে একই ধরনের খবরের মধ্যে যারা মৃত মানুষ আছে, তাদের মধ্যে সত্তাগত ক্ষমতা আছে সেটা ধারণা করলো না, বরং আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তারা এই কাজগুলো করতেছে সেটা ধারণা করলে, তাইলে তারা কেন মুশরিক হবে না? অর্থাৎ তৎকালীন সময়ের মুশরিকদের যে বিশ্বাস আকিদা এবং এই আকিদার সাথে কোনো পার্থক্য নেই, এই বিষয়ে অনেকেই ভুল ধারণা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার মুশরিকরা বলতো আসলে আমরা এই মূর্তিদের ইবাদত করতেছি কেবলমাত্র এই জন্য, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, শুধুমাত্র এই কারণে আমরা মূর্তিদের ইবাদত করতেছি যেন তারা আমাদের মর্যাদা নিকটবর্তী করে দেয় আল্লাহর কাছে। অর্থাৎ তারা মনে করতো আমরা গুনাহগার মানুষ, আমরা তো সরাসরি আল্লাহর কাছে চাইলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে নাও দিতে পারেন,
সুতরাং মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তো যারা একথা বলে যে খবরের মধ্যে মৃত ব্যক্তিরা নিজেদের শক্তি বলে তারা মানুষকে সাহায্য করতেছে না, বরং আল্লাহ প্রদত্ত শক্তি বলে সাহায্য করতেছে, এই ধরনের ধারণা করেই আমরা তাদের কাছ থেকে খুঁজতেছি। সুতরাং এটা কেন শিরিক হবে? এই প্রশ্নের উত্তর হলো, মক্কার মুশরিকরাও এই ধরনের ধারণা করেই মূর্তিদের কাছে বিভিন্ন ধরনের সহযোগিতা চাইতো, মূর্তিদের ইবাদত করত। সরাসরি আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, মুশরিকরা কি বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তাদের ইবাদত করি কেবলমাত্র এই কারণে যেন এই সকল মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে আমাদের মর্যাদার নিকটবর্তী করে দিতে পারে, সেই জন্যই আমরা তাদের ইবাদত করি। তাইলে বোঝা গেল তারাও ওই মূর্তিগুলোকে আল্লাহর মতো স্বয়ংসম্পূর্ণ ক্ষমতা সম্পন্ন মনে করতো না। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলতেছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াযুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু মূর্তির পূজা করত যারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না। এবং তারা বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে মূলত আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, আমাদের মর্তবা বাড়িয়ে দেবে, আমাদের যে লক্ষ্য সেটা পূরণ করার ক্ষেত্রে এটা তারা সহযোগিতা করবে। এই ধরনের আকীদাই তাদের মধ্যে ছিল। সুতরাং তাদের আকীদা এবং বর্তমান যেই খবর পূজারী যারা আছে, কবরের কাছ থেকে যারা বিভিন্ন কিছু চায়, তাদের আকীদার মধ্যে তেমন তার মুঠেই পার্থক্য নেই। এক্ষেত্রে গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া এটার বিভিন্ন সুরত হতে পারে। তার একটি হলো গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর মতো সত্তাগত শক্তির অধিকারী মনে করে তার কাছ থেকে কোনো কিছু সাহায্য চাওয়া, এটা সর্বসম্মতভাবে শিরক। একথা স্পষ্ট থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনকে সত্তাগতভাবে আল্লাহর মতো সত্তাগতভাবে মানে শক্তিশালী, এটার উদ্দেশ্য এটা নয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপর শক্তিশালী, এইভাবে কাউকে শক্তিমান মনে করা এটা শিরিক। বরং এর চেয়ে কম পর্যায়ের হলেও সেটাও শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার আরেকটা ব্যাপার হলো স্বভাবগতভাবে মানুষ একজনের কাছ থেকে আরেকজন যে জিনিসগুলো চাই, যেগুলো মানুষের এখতিয়ার এবং শক্তির মধ্যে রয়েছে, যেমন কারো কাছ থেকে পানি চাওয়া, টাকা চাওয়া, কোনো বিভিন্ন ধরনের বস্তু চাওয়া, এটা শিরিকের অন্তর্ভুক্ত না। তৃতীয় নম্বর সূরত হচ্ছে নবীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন মুজিজা সংগঠিত করেছেন, বা মাঝে মধ্যে ওলিদের মাধ্যমে বিশেষ কারামত সংগঠিত হয়েছে। এগুলো ছিল সাময়িক এবং আল্লাহ প্রদত্ত, এটা বিশেষ একটা অবস্থা। সেক্ষেত্রে এইগুলো নবী বা ওলিদের শক্তির মাধ্যমে হয়েছিল এমন নয়, এগুলো শিরিকের অন্তর্ভুক্ত ছিল না, বরং এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরত। চতুর্থ নম্বর বিষয় হলো গায়রুল্লাহর ব্যাপারে এমন আকীদা রাখা যে কোনো একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণভাবে অথবা আংশিকভাবে ক্ষমতা দিয়েছেন, যেটার বলে সে যে কোনো সময় যে কোনো কারো কথা শুনতে পারে দূর থেকে, এবং কারো সাহায্য করতে পারে, সন্তান দিতে পারে, রিজিক দিতে পারে, এই ধরনের ধারণা করা এটাও সুস্পষ্টভাবে শিরিক। এক্ষেত্রে এই প্রদত্ত ক্ষমতা বলে দিয়ে ব্যাখ্যা করা এবং এর মাধ্যমে এটাকে শিরিক নয় বলা, এটা হচ্ছে পথভ্রষ্টতা। অর্থাৎ এটা অবশ্যই শিরিক, কারণ হচ্ছে এই মক্কার মুশরিকরাও এই ধরনের শিরিকের মধ্যেই তারা জড়িত ছিল। এই ব্যাপারে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইলাম আন্নাহু ফিল আলামি আহাদুন ইলাম আন্নাহু লাইসা ফিল আলামি আহাদুন ইসবিতু লিল্লাহি তাআলা শারীকান ইউসাবিহি ফিল উজুবি ওয়াল কুদরাতি ওয়াল ইলমি ওয়াল হিকমতি। একথা আমাদের জেনে রাখা উচিত যে পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি বা জাতিগোষ্ঠী ছিল না যারা আল্লাহর সাথে কাউকে এমনভাবে শরীক করত যে আল্লাহ যেমন ওয়াজিবুল উজুদ, একইভাবে অন্য কেউ ওয়াজিবুল উজুদ, অর্থাৎ যার অস্তিত্ব অবধারিত। আল্লাহ যেমন সর্ববিষয়ে শক্তিমান,
ওই ব্যক্তিও সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহ যেমন সব কিছু জানেন, ওই ব্যক্তিও সব কিছু জানেন। এইভাবে এই কেউ শিরিক করতো না, বরং যারা শিরিক করত তারা মূলত একথা মনে করত যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই এগুলো তারা করতে পেরেছে। শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওমিনহুম মান ইতাকাদা আন্নাল্লাহু আস-সাইয়্যিদ ওয়া হুয়াল মুদাব্বির লাকিন্নাহু ক্বাদ ইয়াখলাউ আলা বা'যি আবিদিহি লিবাস আশ-শারফি ওয়াত তাআল্লুহ ওয়া ইয়াজআলুহু মুতাসাররিফান ফি বা'যিল উমুরিল খাসসা ওয়া ইয়াকবালু শাফাআতাহু ফি ইবাদিহি বিমানজিলাতি মালিকিল মুলুক ইয়াবআসু আলা কুল্লি কাতরিন মুলকান মালিকান ওয়া ইউকাল্লিদুহু তাদবীরা তিলকাল মামলাকাতি ফিমা আদাল উমুরিল আযাম। শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে কোনো মুশরিকদের এই ধারণা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কায়নাতের তিনি সব কিছু পরিচালনা করেন, তবে কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে সকল বিষয়ে অথবা কিছু কিছু বিষয়ে এমন এখতিয়ার দান করেন, শক্তি দান করেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে তার সুপারিশ অবশ্যই কবুল করেন। এবং সেটার মেসাল হচ্ছে এরকম যে কোনো একজন বড় বাদশাহ ছোটো ছোটো বাদশাদেরকে বিভিন্ন এলাকার মধ্যে প্রেরণ করেন। তো এই ধরনের যে ধারণা মুশরিকদের ছিল, এই ধারণাটা হচ্ছে সুস্পষ্ট শিরিক। এবং এই ধরনের ধারণা বর্তমানেও যদি কারোর মধ্যে থাকে সেটাও সুস্পষ্ট শিরিক হবে। হযরত গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তালিফাতে রশিদিয়া 179 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, আকে লফজ ইলমে জাতি ওয়া তাসাররুফ ইস্তিকলাল ওয়া মিসলা আকে দার কালামে বাজ উলামা মিসলে মৌলানা শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ নিসবত ব কুফার ওয়াকে শুদা মুরাদ আযা হামি ইসবাত কুদরত ওয়া ইখতিয়ার আজ দরগাহ পরওয়ারদিগার আজকে মুজিব শিরক কুফার না বখার است वरना मुश्रिकीन अरब ज़ात सिफ़ात असनामरा मखलूक खुदा व कुदरत व अख्तियार आता फरमुदा इला आखिरिही। অর্থাৎ হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে অনেকে মনে করে যে মুস্তাকিল হওয়ার অর্থ এটাই যে আল্লাহ প্রদত্ত যেই পীর বা যে ধরনের গায়রুল্লাহ আছে তাই সে কেবলমাত্র সর্বশক্তিমান নিজেদের পক্ষ থেকে সত্তাগতভাবে সর্বশক্তিমান কাউকে মনে করে তার যদি ইবাদত করা হয় বা তার কাছে কিছু চাওয়া হয় তাহলেই সেটা শিরিক হবে, আর অন্যথায় শিরিক হবে না। এই ধরনের যেটা ধারণা আছে সেই ধারণা সহি নয়, বরং এই সর্বাবস্থায় সেটা শিরিক হবে। এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হলে শিরিক হবে না, অন্যথায় শিরিক হবে। এই ধরনের ধারণা করা ঠিক হবে না। তো যাই হোক, এই আমাদের বর্তমান সময়ে বিভিন্নভাবে শিরিকের উৎপাত বেড়ে গেছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে মূল যেটা নির্দেশ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল আমরা আপনারও ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এই যে আমাদের মূল যেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, সেই নির্দেশ থেকে আমরা অনেক সময় বের হয়ে যাচ্ছি এবং এই শিরিকের পরিণতি হচ্ছে খুবই ভয়াবহ এবং এটার পরিণতি হচ্ছে স্থায়ী জাহান্নাম। সুতরাং এই শিরিক থেকে আমাদের বাঁচার চেষ্টা করা দরকার। বিশেষ করে আমাদের সমাজের মধ্যে কোনো শ্রেণীর মধ্যে এরকম ধারণা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ পরিপূর্ণভাবে পৃথিবীর পূর্বাপর সকল বিষয়ের জ্ঞান তার কাছে আছে, অর্থাৎ আলিমুল গায়ব মনে করে। একইভাবে হাজের নাজের মনে করে। এরকম বিভিন্ন ধরনের যে আকীদা এবং খবরের কাছে তারা এবং মৃত ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করে, দূর থেকে পীর আউলিয়াদেরকে তারা ডাকে, এর মাধ্যমে তারা মনে করে যে তারা তাদেরকে সাহায্য করবে। এরকম শিরিক আমাদের সমাজের মধ্যে বেশি প্রচলিত। সেই জন্য আমাদের উচিত সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যেই আকীদা, বিশ্বাস, ইবাদত, বন্দেগী সব কিছু আল্লাহর প্রতি নিবদ্ধ করা এবং পরিপূর্ণরূপে
তৌহিদের প্রতি নিজেদেরকে আত্মসমর্পণ করা। নবী রাসূলগণ পৃথিবীর মধ্যে এসেছিলেন এই তৌহিদের প্রসার করার জন্য এবং শিরিক থেকে মানুষকে বিরত রাখার জন্য। সুতরাং আমাদের উচিত নিজেদেরকে শিরিক থেকে বাঁচানো এবং আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুকে শিরিক থেকে বাঁচানো।